বল বলছি, তোর পোলা কই? বলবি না? কি হলো? বলবি? ওনাকে মারছেন কেন? বুড়ি একদম চুপ। হ্যাঁ, কোন কারণ ছিল? ওনাকে মারছেন কেন? কি করেছেন উনি? কারণ বেটা, উনারে না তো কি তোর মানে ভালো লাগবো? কখন যদি তোর পরে রাজা কই? নইলে এই বুড়া নিয়ে ছেলে বড় ছেলে চলো দিমু রাজা কই? কুত্তার বাচ্চা রাজা কোথায় আমরা জানি না। এক সপ্তাহ হলো রাজার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। হায় 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 হায়, ডাহা মিথ্যা কথা। ইসিরে এই বয়সে মিথ্যা কথা কয়? হায় বুড়ি, তাড়াতাড়ি কইয়া ফেলা, নাইলে তোর সামনে এই বুইরার সমস্ত হাড্ডি গুড্ডি তারা বেটা করে ফেলাবো। রাজা কই? চল, যাই না বাবা, যাই না, মারবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার চোখের সামনে আমার পুলিশে গুলি করে তোর পোলা মারে ভাগছে। তোর স্বামীকে ফোন কর, ফোন কর, কর ফোন। একদম চুপ, কোনো কথা বলবি না, চুপ। হ্যালো হ্যালো টুনটুনি। হ্যালো সাজ্জাদ, আমাকে আমাকে মেরে ফেলবে। বিউটি, বিউটি, তোমার কে মারতেছে? বিউটি, কি কও তুমি? কার এত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? নাম গো বিউটি, নাম গো। সাজ্জাদ, আমার বাবা মার গায়ে আরেকটা আঘাত করলে তোর বউকে আমি খুন করে ফেলব। রাজা? ইয়েস, তারকা সাজ্জাদ, রাজা। যার নামের বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আমি সেই রাজা। আমার বাড়ি হলে আমি যা বলেছি তাই করব। না রাজা না, আমি এক্ষুনি যাচ্ছি। খবরদার রাজা, আমার বিউটির গায়ে তুই একটু টাচ করবি না। আমার মাকে ফোন দে। তোরা বের হয়ে গেলি কিনা আমি আমার মায়ের কাছ থেকে শুনবো। নেন নেন খালাম্মা, বিয়াদবি করছি, ফটো ধরেন খালাম্মা, ফটো ধরেন। ইস রে, আমার অনেক অন্যায় হয়ে গেছে খালাম্মা। ইস, আব্বাজান আসি, আব্বাজান আমার মাফ করে দেন আব্বাজান, প্লিজ আব্বা। আসি খালাম্মা। এই চল চল চল, সবাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যালো মা, মা তুমি কেমন আছো মা? ভালো, তুই কেমন আছিস বাবা? কোথায় আছিস? যেখানে থাকি না কেন মা, লোকটার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। ওসব চিন্তা ভুলে গিয়ে তুই ঘরে ফিরে আয় বাবা। এক সন্তানের লাশ আমি চোখে দেখেছি, আমি তো দেখতে পারবো না বাবা। তুই চলে আয় বাবা, তুই চলে আয়। না মা, আমি শান্তিতে থাকতে চাইলেও বান্টি আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি ওর লাশ না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। সরি বোন, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র তোমার স্বামীর জন্য। দাঁড়ান, আমার স্বামী আপনার কি ক্ষতি করেছে? তোমার স্বামী কাদের হয়ে কাজ করে, কাদের সাথে চলে, তার উপরি কামাই কোথা থেকে আসে কিছুই জানে না মনে হচ্ছে। কি জানবো? আমি তো জানি আমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার। সৎ পুলিশ অফিসার? হ্যাঁ, সৎ পুলিশ অফিসার যা বেতন পায় তা দিয়ে এত দামি গহনা কেনে কোত্থেকে? নিজের পোশাক নিজের আত্মাকে বিক্রি করে না দিলে কোত্থেকে আসে এত টাকা? অসম্ভব।
আমার স্বামী একজন ভালো মানুষ। ভালো মানুষ? হ্যাঁ, আরে ঘুষ খেয়ে সে আমার মতো অসহায় মানুষকে এনকাউন্টারে মেরে ফেলতে চায়। আইনের লোক হয়েও থানায় বসে বসে ঘুমায়, আর অন্যদিকে খুন হয়ে যায় আমার বোনের মতো অসংখ্য লুপটা। ঘুষ খেয়ে বান্টির গোলামি করে তোমার স্বামী। তোমার স্বামী ওদের পাঁচটা কুত্তা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই হয়, প্রতিদিন রাতে বান্টির রংমহলে ওদের আসর বসে, মদ মেয়ে মানুষকে ফুর্তি করে ওরা। সেখানে গেলে বুঝতে পারবে তোমার স্বামী কত জঘন্য। না না, আমার কিছুই হয়নি। কুত্তার বাচ্চারে পাইয়া লই, ওরে বুঝাইয়া দিমু এই তার সাজ্জাদ কি জিনিস। নো টেনশন, ঘরের বাইরে 6 জন পুলিশ পাহারায় আছে। একটা ইঁদুর ঢুকলে পুলিশ গুলি করে শেষ করে দিব। লক্ষ্মীটি, ড্রেসটা পাল্টিয়ে আসি, আমার একটু তাড়া আছে। কিরে বাঙ্গির প্রসাজ্জাদ, তাড়াতাড়ি আয়, মর্জিরা তো মেকআপ লয়ে বয়ে রয়েছে, রাখলাম কিন্তু। লক্ষ্মীটি, যাই, তারা আছে। ও সরি, মোবাইল। ওকে, মর্জিনা, বিউটি তুই এত রাতে? সব থেকে পরে বলবো। আমাকে একটু সহযোগিতা কর। কি করতে হবে? শোন,